আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক পড়ব। সবক নাম্বার 5, হারাকাত। এর আগের দিন আমরা রিভাইজ পড়েছি সবক নাম্বার 1 থেকে নিয়ে সবক নাম্বার 4 পর্যন্ত। আশা করি আপনারা খুব সুন্দরভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করে নিতে পেরেছেন এবং প্রত্যেকটা অক্ষর চিনে নিতে পেরেছেন। এখন আমাদের সবক শুরু হবে। সবক নাম্বার 5, হারাকাত। সর্বপ্রথম আমরা জানবো হারাকাত কাকে বলা হয়। দেখেন, এখানে তিনটে চিহ্ন আছে। উপরেটা বলা হয় জাবার, নিচেটা বলা হয় জের, আর তার উপরে যেটা আছে এটা বলা হয় পেশ। জাবার, জের, পেশ, এই তিনটে চিহ্ন দেখার জন্য আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি, আপনারা সবাই দেখে চিনে নেন। দেখেন, এখানে যে তিনটে চিহ্ন দেয়া আছে এটাকে বলা হয় জাবার, নিচেটা জের, আর তার উপরে পেশ। জাবার, জের, পেশ, এই তিনটের একত্রিত নাম হলো হারাকাত। তাহলে আপনারা সবাই মুখস্থ করে নেন। হারাকাত কাকে বলা হয়? জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অর্থাৎ এই জাবার, জের, পেশ যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরকে আমরা তাড়াতাড়ি পড়বো, একটু টান দেওয়া যাবে না। আরেকটা বিষয়, এটা যদি আপনি বাংলাতে বুঝতে চান, যে জাবার মানে আকার আ, জের মানে হস্যই, বাংলা যেটা আমরা ই পড়ি, আর পেশ মানে উ, যেটা আমরা হস্যও পড়ি, এই হস্য। বুঝতে পারছেন? তাহলে আকার, জাবার মানে আ, আর জের মানে ই, আর পেশ মানে উ। আ, ই, উ। ঠিক আছে? তাহলে যে অক্ষরের উপরে এরকম জাবার থাকবে সেটাকে আমরা আ পড়বো, যে অক্ষরের নিচে জের থাকবে সেটা ই পড়বো, যে অক্ষরে পেশ থাকবে সেটা উ পড়বো। আ, ই, উ। তাহলে আমাদের এটা মুখস্থ করতে হবে। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত বলা হয় জাবার, জের, পেশকে। জাবার, জের, পেশকে কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন এখানে দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবে। আপনারা কিতাবের দিকে, স্ক্রিনের দিকে ফলো করেন। দেখেন, এখানে একটা অক্ষর আছে আলিফ। আলিফের উপরে জবর আছে, নিচে জের আছে, উপরে পেশ আছে। এটা প্রথমে জবরকে বলা হয়, নিচে যেটা আছে এটা জের বলা হয়, এটা পেশ বলা হয়। তাহলে জবর হয় আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এইভাবে আমরা পুরোটা পড়বো। আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, এই এতক্ষণ আমরা এই শব্দ যে এই অক্ষরটা লেখা আমরা দেখে পড়ে এসেছিলাম, যে লম্বা মতো একটা ডান, যেটা আমরা আলিফ পড়ে এসেছি। কি পড়ে এসেছি? আলিফ। এখন আর আমরা এটা আলিফ পড়বো না, এটাকে হামজা পড়বো। কি পড়বো? হামজা। কারণ কি? কারণ হলো আলিফ সর্বদা খালি থাকে, যখন এরকম শুধু লেখা থাকবে এটা হলো আলিফ। কিন্তু এই আলিফের উপরে যখন এরকম জাবার বা জের বা পেশ লাগে তখন আর আলিফটা আলিফ থাকে না, আলিফটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। যে এই ছোট হামজা, এই আলিফটা এই এরকম হামজা পড়তে হবে। ঠিক আছে? তাহলে আমরা পড়বো হামজা জাবার আ। দেখেন, আমরা হারাকাত তিনটি পড়েছি, জাবার, জের, পেশ। তা আমরা সর্বপ্রথমে জাবার পড়িব, অর্থাৎ প্রত্যেকটা অক্ষরে আমরা জাবার লাগিয়ে পড়বো। জাবারের উচ্চারণ এরকম আকার মতো হয় ঠিক আছে? তাহলে হামজা জাবার আ, বা জাবার বা, প্রত্যেকটা অক্ষর আমরা এরকম লাগিয়ে লাগিয়ে পড়বো। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অক্ষরের যে টান আমরা পড়েছি, কোন অক্ষরের চিকে টান পড়েছি, কোন অক্ষরের একালি পরিমাণ, আর কোন অক্ষরের তিনালি পরিমাণ। তো এই যে অক্ষরের টান এটা বাকি থাকবে, যখন আমরা ওই জাবার, জের, পেশ লাগিয়ে পড়বো তখন তাড়াতাড়ি পড়বো। মনে করেন হামজাটা টানে, তাহলে হামজা জাবার আ, তাড়াতাড়ি। বাটা একালিপ পরিমাণ টান, বা, জাবার বা, বা, বাটা বলার সময় একালিপ টানছি, যখন জাবার লাগিয়ে পড়ছি তখন তাড়াতাড়ি পড়ছি। ঠিক ওরকম ভাবে জিমটা তিনালি পরিমাণ টান, জিম, জাবার যা, জিম তিনালি টানছি, যখন জাবার লাগিয়ে উচ্চারণ করছি তখন তাড়াতাড়ি হবে। কারণ হলো এটা হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এগুলো আমরা এরকম পড়বো: হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, থা জাবার সা, জিম জাবার যা। এরকম ভাবে আমরা পুরো ইয়া পর্যন্ত পড়বো। সর্বপ্রথম এমডি শামীম আখতার ভাই খোলেন তো। শামীম জি আখতার ভাই হুজুর। বলেন, হারাকাত কাকে বলা হয়? হারাকাত যে
জবর, পেশ, আর পেশ, পেশ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছে। জাবার জের পেশকে হারাকাত বলা হয়, খুব সুন্দর হয়েছে। পেশ। আর আচ্ছা বলেন, হারাকাতের পোড়াকে কিভাবে পড়তে হয়? টান দিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। ওই তাড়াতাড়ি। হ্যাঁ, কি বলবেন? টান দিতে হবে না ওখানে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে। আচ্ছা, এই অক্ষরকে আপনি কি পড়বেন? প্রথম অক্ষরটাকে আপনি কি পড়বেন? হামজা জবর আ। কেন এটা হামজা হামজা জের পড়বেন কেন? পেশ। এটা আলিফ কেন পড়বেন না? ওর উপরে ই আছে, পেশ আছে। হ্যাঁ, যে আলিফ সর্বদা খালি হয়, আলিফের উপরে যখন খালি হয় জাবার আর জের বা পেশ আসে তখন আলিফটা আলিফ থাকে না, তখন আলিফটা হামজা হয়ে যায়। ঠিক আছে, মাশাআল্লাহ। হামজা হয়ে যায়। ঠিক আছে, খুব সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, জাবেদ আখতার আনসারী ভাই খুলেন তো। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবেদ আখতার আনসারী ভাই বলেন, হারাকাত জি কাকে বলা হুজুর। হয়? জাবার জের পেশকে হারাকাত বলা হয়। হারাকাতকে কিভাবে পড়তে হয়? হারাকাতকে টান দিতে হবে না, হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে হয়, টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হয়, নিষেধ। তাড়াতাড়ি টান পড়তে হয়। দেওয়া যাবে নিষেধ, না, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। নিষেধ। আচ্ছা, দেখেন এখানে আমি একটা ইজরা বলে দিচ্ছি। এটা যখন আমরা পড়বো তখন আমরা এটা ইজরা করব, যে হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা বলেন তো আমার সাথে সাথে, যে হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এটা বলেন। যাবে না। হামজা হামজা জাবার জের পেশ থাকলে টান দেওয়া নিষেধ। জবর জের পেশ এখন বলতে হবে না, শুধু জাবারটা বলেন। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হামজা জাবার আ, বা আচ্ছা ঠিক আছে, ঠিক জাবার আছে, বা। ঠিক আছে। সালাউদ্দিন ভাই বলেন, সালাউদ্দিন মোল্লা ভাই। হ্যাঁ, সালাউদ্দিন ভাই আপনি বলবেন যে জাবারের যে ইজরা, আমি যেটা বলছি শুনে নেন প্রথমে, তারপর বলবেন। জামাতে হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন। হামজার উপরে যাওয়ার আছে। জাবারটি হলো হারাকাত, যাওয়ারটি হলো হারাকাত। হারাকাতের পর হারাকাতের টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হয়, নিষেধ। টান দেওয়া নিষেধ। হারাকাতটা টান, হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, আপনি পড়ে শোনান তো, কেমন তাড়াতাড়ি পড়বেন। হামজা জাবার আ, বা জাবার বা, এভাবে হামজা পড়েন। হামজা যাবার আ, তা যাবার তা, বা সা পড়েন, প্রথমে বা যাবার সা, পড়েন, বাটা পড়েন, তারপরে তা বা পড়েন। যাবার বা, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, জিম যাবার যা, মাশাআল্লাহ, হা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইকরামুল হোসেন ভাই বলেন, তারপরে থেকে পড়েন, জাবার লাগিয়ে পড়েন প্রত্যেকটা অক্ষরে। ইকরামুল হোসেন ভাই আপনি আনমিউট করেন, আপনি এখনো মিউট হয়ে আছে, মাইকটা খুলে নেন। সরি হুজুর, সরি সরি। হ্যাঁ, চলেন। হা যাবার হা, খ যাবার খ, দাল যাবার দাল, দাল, তার তিন আলিফ পরিমাণ টান দিয়ে বলেন, দাল জাবার দা। দা দাল যাবার দাল, দাল জাবার দাল নয়, দা দাল জাবার দা, দয় আকারে দা যেটা হয়, দাল জাবার দা। দাল যাবার দা, হুম। দাল যাবার দা, তারপরে র যাবার দাল র, জাবার যা, মাশা, র জাবার র। ঠিক আছে, তারপরে আর ওর জ পরে যাবার জ জ, নয়, এটা যা, যা যাবার যা। ঠিক আছে, দা মাশাআল্লাহ, খুব সুন্দর চেষ্টা করেছেন যাবার দা। আমাদের ইকরামুল হোসেন ভাই। মাইক বন্ধ করে নেন। বাদশা মীর বাড়ি খোলেন। বাদশা মীর ভাই তারপরে থেকে জাবার লাগিয়ে পড়েন। শিন জবর সা, শিন জবর সা, দেখেন সোয়াদ এখানে জবর বাদশা মীর ভাই প্রথমটা সিটির মতো আওয়াজ হবে, জি সিন যাবার হুম সা, আর তারপরে তালবের সহ উচ্চারণ হবে শিন, মোটা করে, শিন যাবার সা। দুটোর মধ্যে পার্থক্য করেন। সিন জবর সা, শিন জবর সা, শিন যাবার সা, মোটা করেন, বাদ সা, সা, সা। শিন জবর সা, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে জি সোয়াদ জবর সা, সৎ যাবার স, এটা দোয়া বলেছিলাম। এর নিচে এরকম স্টার চিহ্ন ছিল, যে এই সাতটা অক্ষর পুর হয়, অর্থাৎ ওয়া হয়, স, স, স যাবার স, সা হবে না। তারপরে জোয়া জবর জ, হুম,
তারপরে জবর তা, ত যাবার ত, এটাও পুরো অক্ষর, তা নয়, ত যাবার ত। ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এমডি মনজুর আহমেদ মানে ভাই পুরো বলেন। করে হলে। হ্যাঁ, পুরো অক্ষর বলে ওয়া হবে, আ হবে না। স, জ, আচ্ছা। ত, এগুলো পুরো অক্ষর। মনজুর আহমেদ ভাই মাইক খোলেন, আনমিউট করেন, জলদি করেন। হ্যাঁ, পড়েন, তারপরের লাইন থেকে পড়েন জাবার লাগিয়ে প্রত্যেকটা অক্ষরকে। ত জবর ত, হুম। আইন ত জবর আ, নয়, প্রথম অক্ষরটার তর উপরে নুক্তা আছে, এটা জ। আইন জ যাবার জ। জ জবর জ, হুম। আইন জবর আ, মাশাল্লাহ। গাইন জবর গ, হা গইন যাবার গ। জবর গা, গইন যাবার গ। আইন জবর গ, এটা হয় হা নয়, গইন যাবার জবর গ, গ পড়েন, গইন যাবার গ। আইন জবর গ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, চেষ্টা করেছেন। সাবির গোল্লার ভাই খোলেন, সাবির গোল্লার। জি জি, কোথা থেকে বলবো? পড়েন, গইন থেকে পড়েন। গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, ঠিক আছে, মাশাল্লাহ, নুন ঠিক আছে। না, ইয়ামিন শেখ ভাই খোলেন, ইয়ামিন শেখ ভাই শেষের লাইনটা পড়েন। নুন যাবার না, ওয়াও যাবার ওয়া, হা যাবার হা, হামজা যাবার আ, ইয়া যাবার ইয়া। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে ইয়া গুলো একাধিক পরিমাণ টান হবে, হামজাটা তাড়াতাড়ি হবে, হামজা যাবার আ, ঠিক আছে। ইয়া যাবার ইয়া, হা ইয়া যাবার হা, যাবার হা। এরকম একাধিক পরিমাণ টান যেগুলো আছে ওই অক্ষরের টানটা দিতে হবে। ঠিক আছে, জি। মাশাল্লাহ। আমরা এখন জাবারের অনুশীলন পড়বো। এখন আমরা জাবার প্রত্যেকটা অক্ষরে কিভাবে পড়তে হয় সেটা দেখে নিয়েছি, এবারে যেখানে ওই জবর যুক্ত অক্ষর হবে সেগুলো আমরা পড়বো। সাদ্দাম হোসেন ভাই করেন তো, সাদ্দাম হোসেন মোল্লা। প্রথম যে লাল মার্ক আছে, প্রথম পড়াটা আপনি পড়েন। আইন জবর আ, বা জবর বা, জাল জবর যা, এটা জাল নয়, এটা দাল, এটা নোক্তা কাফ নেই। দেখেন, আমি একবার বলে দিচ্ছি, সবাই দাল। শুনে নেন, সাদ্দাম ভাইও শুনে নেন। এখানে পড়ার নিয়ম হলো, প্রথমে একটা অক্ষর আপনি নেবেন, নিয়ে তারপরে একটা অক্ষর বানান করবেন, দুটো অক্ষর বানান করার পরে দুটো অক্ষর একসাথে মিলিয়ে নেবেন। যেমন দেখেন, আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। জোড়া জুড়তে হবে, এখন আপনাদের জোড়া শিখতে হবে। একটা একটা অক্ষর জুড়বেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা। তারপরে ইজরা করতে হবে। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে পড়েন সাদ্দাম ভাই। প্রথমে কেটে কেটে বানান করেন। আইন জাবার আ, চলেন। আইন জবর আ, বা জবর বা, আবা, আবা, দাল জবর দা, আবাদা, আবাদা, তাড়াতাড়ি বলেন, আবাদা, টান দেবেন না, আবাদা। আবাদা, ইজরা করেন। কাফ জবর কা, না না, কাপটা আমি পড়তে বলিনি, ইজরা করতে বলেছি। আইনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, এরকম বলেন। আইনের উপরে জবর আছে, এটাকে হারাকাত বলে। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে উম, হয়, টান দেওয়া নিষেধ। চলেন চলেন। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ, তারপরে বার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, বার উপরে জবর আছে, জাবারটি হলো এটা হারাকাত। হারাকাত, টান হা- দেওয়া নিষেধ। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান জবরটি হলো দেওয়া নিষেধ। হারাকাত, তারপরে বলেন দালের উপরে জাবার আছে, হারাকাতের পরে টান দিয়ে। দালের উপরে জাবার দালের আছে, উপরে জবর আছে, এটা জাবার, হারাকাত। জাবারটি হলো হারাকাত। দালের উপরে জবর আছে, এটা এটা হারাকাতের হারাকাত, পড়া এটা তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি টান দেওয়া, পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, নিষেধ। যেমন এটা এটা একবার রিডিং পড়েন, এই শব্দটা। যেমন, আইন জবর আ, যেমন বা আবাদা, জবর যেমন বা, আবাদা, টানা পড়া মানে আবাদা, ঠিক আবাদা। আছে। ঠিক আছে, মাশাল্লাহ। এসকে হ্যাঁ সালাম ঠিক। পারভেজ ভাই খোলেন, তারপরে শব্দটা পড়েন। প্রথমে কেটে কেটে বানান করবেন, তারপরে ইজরা করবেন। কাফ জবর কা, হুম। সিন জবর সা, কাসা, মাশাল্লাহ, বা জবর বা, কাসাবা, খুব সুন্দর হয়েছে, ইজরা করেন। কাফের কাফ উপরে জবর জবর আছে, কা, কাফের উপরে জবর আছে, জবরটি হলো কাফ হারাকাত। জবর কা,
জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া হারাকাতের তাড়াতাড়ি পড়তে পড়া হয়, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া। টান দেওয়া নিষেধ। হ্যাঁ, বা সিনের উপরে জবর আছে, সিনের উপরে জবর আছে। জবরটি হলো হারাকাত। জবরটি হলো হারাকাত। হারাকাতের আর পড়া হারাকাত থাকলে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া টান নিষেধ। দেওয়া নিষেধ। তারপরে টান বার দেওয়া উপরে নিষেধ। জবর আছে। বায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। আর হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। যেমন পুরো পড়াটা পড়ে শোনান একবার। যেমন কাফ জবর কা। না না, যেমন বলে এবারে রিডিংটা পড়তে হবে, যেমন কাসাবা, আচ্ছা। যেমন কাসাবা। কাসাবা। ঠিক আছে, মাশাআল্লাহ। কাসাবা। শেখ শাহজাহান ভাই খোলেন। শেখ শাহজাহান ভাই। আসসালামু আলাইকুম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। তারপরে শব্দটা বলেন। সিন জবর শাহ, সিন, এটা সিন, সিটির জিম মতো আওয়াজ হবে, জবর মোটা হয়ে যাচ্ছে আপনার আওয়াজটা, সিনের মতো হয়ে যাচ্ছে, যে নোক্তাওয়ালা সিনের মতো হয়ে যাচ্ছে, সিটির মতো আওয়াজ হবে। সিন যাবার সা। সিন জবর সা, হুম। জিম জবর জা, সাজা, মাশাআল্লাহ। দাল জবর দা, সাদা, সাজাদা। সিন যাবার সা, সাজাদা, জিম যাবার যা, সাজা, দাল যাবার দা, সাজাদা। মাশাআল্লাহ। সাজাদা, ইজরা সাজাদা। করেন, সিনের উপরে জাবার সিনের আছে, হ্যাঁ, সিনের উপরে জবর আছে, জবর, জবরটি সিনের হলো উপরে জবর হারাকাত। আছে, জবরের পড়া, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া হারাকাতের হাত পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হবে, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ আছে। হুম। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জিমের জবর উপরে আছে। জবর আছে, জবরটা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে দালের দালের উপরে উপরে জবর আছে, জবর জবরটি আছে, হলো হারাকাত। জবরটা হারাকাত, হারাকাত, হারাকাতের পড়া হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন, যেমন যেমন, হ্যাঁ, সিন জবর সা, জিম জবর জা, সাজা, দাল জবর দা, সাজা, সাজাদা, হ্যাঁ, যেমন, যেমন সাজাদা, যেমন যখন বলবেন শুধু রিডিংটা বলবেন, সাজাদা, যেমন সাজাদা। ঠিক আছে, সাজাদা, মাশাআল্লাহ। সাজাদা, সুন্দর হয়েছে। সাজাদা। শেখ শাহজাহান ভাই, সুন্দর হয়েছে। দেখেন, এতক্ষণ পর্যন্ত আমরা শুধু হারাকাতে যে তিনটে আলহামদুলিল্লাহ। জাবার জের পেশের মধ্যে আমরা জাবারটা পড়লাম, আটা পড়লাম। এখন আমরা ইটা পড়বো, জের হামজা। জের, জেরটা মানে ই, হর্ষের মতো উচ্চারণ হয়, যেমন বাংলাতে হর্ষই হয় সেরকম হবে। হামজাজের ই, বাজের বি, তাজের তি, একই রকম। শুধু যে অক্ষরের টানটা আমরা দেবো, বাকি কোথায় আমরা টান দেবো না, তাড়াতাড়ি পড়বো। ঠিক আছে। জি, তাহলে আমাদের এখন জি। মাতিন মোল্লা ভাই খোলেন তো, মাতিন মোল্লা ভাই। দেরি করলে আমি অন্য সাথী ভাইকে সময় দেবো। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই খোলেন, শফিকুল ইসলাম। হ্যাঁ, জের লাগিয়ে প্রত্যেকটা অক্ষরকে পড়েন। হামজা জের ই, বা জের বি, তা জের তি, এমন করে পড়েন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, হাজের হি, তারপরে জিমজের কি আছে, জি, তারপরে অক্ষরটা কি আছে, ঠিক করে বলেন। সা, হ্যাঁ, সার, সাজের সি। সাজের সি, হুম। জিমজের জি, হয়নি, জিমটা কত আলি পরিমাণ হা- টান হয়? জিমের কত আলি পরিমাণ টান? তিন তিন আলিফ, হ্যাঁ, 3 আলি পরিমাণ টান দিয়ে বলেন, জিম জের জি। জিমজের জি, ঠিক আছে, মাশাল্লাহ। কামারুল ইসলাম হা- ভাই খোলেন। ঠিক আছে, কামারুল ইসলাম ভাই খোলেন। তারপর থেকে পড়েন, জের লাগিয়ে প্রত্যেকটা অক্ষরকে। হাম জবর রে। বে হাজের জবর হি, বে। হাজের হি থেকে পড়েন। হা হাজের হে। বাজের বে। দেখেন কামারুল পেজের ইসলাম পে। ভাই, আমাদের আমাদের আকাবির যারা, মানে পূর্বপুরুষ বাপ দাদুরা, তারা এরকম পড়েছেন আলিফ বে তে সে। আমাদের কিন্তু এখন ওরকম পড়লে হবে না। আমি যেরকম পড়াচ্ছি এখন নতুন সিস্টেম, শুদ্ধ সঠিক পড়াটা, আলিফ বা তা সা জিম হা, জিম পর্যন্ত হয়ে গিয়েছে। হা থেকে পড়েন কামারুল ইসলাম ভাই। হা জের হি, হ জের হি পড়েন। হাজের হি। হাজের হি। সিনজের সি। ঠিক আছে, মাশাআল্লাহ, চেষ্টা করেছেন, আপনি শুনতে থাকেন, হয়ে যাবে। মাসিয়ার রহমান ভাই খোলেন। আমি বলে বললাম কি না? হ্যাঁ, মাতিন ভাই, আপনার জি, সময় দেবো আসসালামু অবশ্যই। আলাইকুম। হ্যাঁ। আসসালামু আলাইকুম। সালাম, রহমান ভাই পড়েন, হা থেকে পড়েন। জি, হাজের হি, কামারুল ইসলাম ভাই, আপনি মাইকটা বন্ধ করে নেন। চলেন। হাজের হি, খজের খি, দাল জের দি, জল দালটা টান জের দেন, জি, দাল জের দি। দাল জের দি, হুম। জাল জের জি,
র মাশাআল্লাহ। জের রি, জ জের জি, রর পরে জ শিন নয়, জের রর পরে শি, যা। দেখেন একটা জিনিস, যা। জাটা জি। একালিফ টান দিয়ে বলেন, কিন্তু যার পরে যখন জের লাগিয়ে বলছেন তখন তাড়াতাড়ি বলতে হবে, জা জের জি, হ্যাঁ। জি টান যা হবে না। জের জি, যা হুম। জের জি, শিন জের শি, শিন জের শি, খ মাশাআল্লাহ, ঠিক আছে, জের ঠিক সি, আছে, ঠিক জ আছে, সুন্দর জের হয়েছে, জি, ত জের তি। সুন্দর আলহামদুলিল্লাহ। হয়েছে মাসিয়ার রহমান ভাই, খুব পড়া খুব সুন্দর। তবে সিন শিন এগুলো সব তিন আলিফ করে টান দিয়ে বলেন। মাতিন মোল্লা ভাই খোলেন, তারপর থেকে পড়েন, জি হুজুর। পড়েন সোয়াদ থেকে পড়েন। হুজুর ফার্স্ট থেকে শোনাবো? সোয়াদ থেকে শোনাতে বলছি, আপনি ক্লাসে ছিলেন না নাকি? ক্লাসে যে যে পর্যন্ত হয়েছে তারপর থেকে শোনান। জি জি জি। সোয়াদ থেকে পড়েন। স জবর স, জ জবর নয়, জবর এখানে জেরের পড়া চলছে, জবরের পড়া হয়ে গিয়েছে, জবরের পড়া হয়ে গিয়েছে, এখানে জেরের পড়া চলছে। নিচে যে জের আছে, সদ জের সি, জদ জের জি, এমন করে পড়েন। সদের সি, জদের জি। হয়নি, হয়নি। প্রত্যেকটা অক্ষরের যে টান, সেই টান দিয়ে পড়তে হবে। মাতিন মোল্লা ভাই, আপনি শুনতে থাকেন সাথীরা কেমন পড়ছে। কে পড়বে এখন? আশরাফুল গায়েন ভাই খোলেন, আশরাফুল গায়েন। জি হুজুর। সদ থেকে পড়েন তো, জের লাগিয়ে। সদ জের সি, জদ জের জি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, কাফ কফ এগুলো তিন আলিফ করে টান দিয়ে বলেন। কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, ঠিক আছে, মাশাল্লাহ। নুন হামিদ আলী ভাই খোলেন, হামিদ আলী শেষের লাইনে পড়েন। নুন জের নি, তারপরে মিম নুয়ে পরে ওয়াও জের। জের ই, হ্যাঁ দেখেন, হা ওয়াও জেরটা ই হবে না, সবাই একটু শুনে নেন। ওয়াও জের কায়দা হিসাবে ই হওয়া দরকার, কিন্তু এখানে ওয়াও জেরটা একটু ভিন্ন হয়, অন্যরকম হয়। সেটা কি হয়? ওয়াও জের উই, বার মতো অনেকটা উচ্চারণ হয়, পুরোপুরি বা নয়। ওয়াও জের উই, ওয়াও জের উই। চলেন। ও জের বি, হুম। হা জের হি, হুম। হামজা জের ই, হুম। ইয়া জের ই। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আমরা জেরের পড়া পড়ে নিলাম, এখন আমরা জেরের অনুশীলনী পড়বো। জেরের অনুশীলনী পড়বো এখানে। সর্বপ্রথম সাবির আলী ভাই পাঠান ভাই খোলেন। হামজা জের ই, হুম। বা জের বি, মাশাআল্লাহ। লাম হয়নি, জের হয়নি, লি। হয়নি। সাবির আলী ভাই, আমি একটা নিয়ম বলে দিয়েছিলাম যে দুটো অক্ষর পড়ার পরে এটা মিলিয়ে নিতে হবে। যেমন হামজাজের ই, বাজের বি, ইবি, এরকম মিলিয়ে নিতে হবে। তারপরে লামটা জুড়বেন, আচ্ছা লামজের লি, ইবিলি। চলেন। আচ্ছা আচ্ছা। হামজা জের ই, বা জের বি, ই বি, হুম। লাম জের লি, ইবলি, ইবিলি। ই বিলি, ই ইব, বিলি। হ্যাঁ মাশাআল্লাহ। ইজরা করেন, হামজা নিচে জের আছে, যেটি হলো হারাকাত। হাম- হারাকাতের পর আদায় করতে হবে হামজা টানতে হবে। জের, হামজা জের নিচে জের আছে, একে যাওয়া, জেরটিকে হারাকাত বলা হারাকাত হয়। বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া। নিষেধ আছে। বার নিচে জের আছে, বাজের বি, বাজের নিচে জের আছে, যেটি হলো হারাকাত। এটিকে হারাকাত বলে। হ্যাঁ, জেরটিকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ আছে। মাশাআল্লাহ, তারপরে লামের নিচে লাম, জের আছে। লাম, লামের নিচে জের আছে, জেরটিকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যেমন ইবিলি। মাশাআল্লাহ, এমডি এস কে জাহিরুল ভাই খোলেন, তারপরেটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম, জিম নয়, উপরে নোক্তা আছে, এটা খ, খ হবে। খ জেবার খ, খ। খ, খ জবর খ, ত ত জের জের তি, তি, কি হবে? ত জের দুটো একসাথে খতি, মিলিয়ে নেন, হ্যাঁ খতি ফা। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে খতি, ফা, ফা জবর ফা, খতিফা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খতিফা। খতিফা। ইজরা করেন। দা,
ফয়ের জবর, উপরে জবর আছে, জবরটি হলো ফয়ের হারাকাত, উপরে জবর আছে, জবর হচ্ছে হারাকাত। হারাকাতের পর এটিকে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, পড়তে হয়। টান দেওয়া নিষেধ। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তোর নিচে জের আছে, ত চলেন তো। নিচে, ত নিচে জের আছে, জেরটি হলো তটি হারাকাত, হারাকাত, তটি হলো হারাকাত। আর জবর জোর, জবর জের পেশ না হলো জবর জের হারাকাত। নয়, জবর জের পেশ এখানে বলতে হবে না, যে জেরটা আছে শুধু জেরটা নিয়ে বলে। তোর নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে তার হবে, টান নিচে দেওয়া জের নিষেধ। আছে যেটা হলো ত হারাকাত, নিচে জের কে হারাকাতের আছে, পর মাইক খুলে যেটি তাড়াতাড়ি বলছেন? হলো পড়তে মাইকটা বন্ধ হবে হারাকাত, করেন, কে জের। মাইক খুলেছেন? ডবল আওয়াজ আসছে কেন? কে খুলে আছেন মাইক? তর নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ফা, ফা জবর ফা, ফা, ফা জবর ফা, ফার জবর, উপরে জবর আছে, ফার উপর জবরটি হলো হারাকাত। আর হারাকাতের পর হারাকাতের পরে তাড়াতাড়ি টান, পড়তে হবে, টান। মাশাআল্লাহ, ঠিক আছে। টান দিয়ে পড়তে যেমন, হয় তাড়াতাড়ি। যেমন যেমন ফাতিফা। খতিফা, ঠিক আছে, যেমন মাশাআল্লাহ, খতিফা। সুন্দর হয়েছে। হামিদ আলী ভাই খোলেন, হামিদ আলী ভাই শেষেটা পড়েন। হুম। জিম জবর জা, জাল জবর জাল জের জি, জাজি, ই জাজি। জা জাজি, হুম। আইন জবর ক আ, কাইন জবর গা, আ আইন, আইন জবর আ। আইন জবর আ, তাহলে কি হলো? জাজি আ। জাজিয়া, ইজরা করেন। আহ জিমের উপরে জবর আছে, জিম বিভিন্ন উপরে জবর আছে, জবরটি জবর হলো হারাকাত, জবরটি হলো হারাকাত, হারাকাত হারাকাতের পর পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। হবে, টান দেওয়া নিষেধ। যার নিচে জের আছে, যার নিচের জের আছে, যেটি যার হলো হারাকাত, জের হারাকাত, হারাকাতের পর হারাকাতের তাড়াতাড়ি পর পড়তে হবে, পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে বলেন আইনের উপরে জবর আছে, আইনের উপরে জবর আছে, আইন জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া, তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। যেমন জাজিয়া, যেমন যেমন কি জাজিয়া। ঠিক আছে, মাশাআল্লাহ, হামিদ আলী ভাই খুব সুন্দর পড়েছেন। আমরা এখন পেশের পড়া পড়বো। আমরা পড়েছিলাম হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলা হয়, আমরা জাবারও পড়ে নিয়েছি, জেরও পড়ে নিয়েছি। এখন পেশ বাকি আছে, অর্থাৎ প্রত্যেকটা করে উ বলতে হবে। হামজা পেশ উ, পেশ হলো হর্ষের মতো উচ্চারণ হয়, হামজা পেশ উ। এটা পড়া হয়ে গিয়েছে, এটা পড়া হয়ে গিয়েছে, এখন আমরা এই পেশটা পড়বো। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, এরকম ভাবে আমরা পুরো শেষ পর্যন্ত ইয়া পর্যন্ত পড়বো। সর্বপ্রথমে মামুন মল্লিক ভাই খোলেন, শুরু থেকে পড়েন, শুরু থেকে পড়েন। হামজা পেশ, হামজা পেশ উ, বা পেশ বু, তা মাশাআল্লাহ, চলেন। পেশ তু, হ্যাঁ, জলদি সা জলদি পড়ে যান। পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ জু, সিন পেশ জু, সোয়াদ পেশ জু, দোয়াদ, দোয়াদ পেশ জু, তুই, ত পেশ তু, ব্যাস, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে মামুন জয় মল্লিক ভাই। পেশ ওটা ত জু, পড়বেন, তো এ নয়, আইন ত। ঠিক আছে মামুন মল্লিক ভাই, খুব সুন্দর বলেছেন। এমডি জাফর আলী ভাই ত। খোলেন, এমডি জাফর আলী ভাই তারপরে থেকে পড়েন। জি। আলিফ থেকে না না, কোন পর্যন্ত পড়লো? হ্যাঁ, তো তোর পর থেকে এখান থেকে পড়েন। জ পেশ জু, আইন মাশাআল্লাহ। পেশ উ, রয়েন পেশ গু, হা পেশ হু, কফ পেশ কু, কাফ পেশ কু, এখানে লাম কফ পেশ কু। কাফ লাম মিম, এই প্রত্যেকটা অক্ষর সব তিন আলিফ করে টান। নুন ওয়াও, এই ওয়াও পর্যন্ত প্রত্যেকটা অক্ষর তিন আলিফ করে টান দিয়ে বলেন। জি। কাফ পেশ কু, হুম। লাম পেশ লু, মিম পেশ মু, হুম। নুন পেশ লু, কফ পেশ বু। ওয়াও পেশ বু, চলেন তারপরে। হা পেশ কু, হুম। হামজা পেশ কু, ইয়া পেশ কু, ইয়া পেশ ইউ পড়বেন, কি পড়বেন? ইয়া পেশ ইউ, ইয়া পেশ পেশ ইউ, ইউ। ঠিক আছে, ইউ। মাশাআল্লাহ। এখন আমরা
পেশের অনুশীলনী পড়বো। পেশের যে অনুশীলনী এখানে দেওয়া আছে, আমি একটু বড় করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। পেশের অনুশীলনী আমরা এখানে পড়বো। এইটা পড়ার জন্য রোশন ভাই খুলবেন, রোশন ভাই জি। জলদি জলদি পড়েন। শিন সিন পেশ শু, হুম দাল পেশ দু, হুম সুদু, আহ, মাশাল্লাহ, সিন পেশ সু, সুদু সু, খুব সুন্দর হয়েছে, ইজরা করেন। আইন সিনের উপরে পেশ আছে, সিনের ওপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরা টান দেয়া নিষেধ, হারাকাতের পরা তাড়াতাড়ি টান পড়তে হয়, দেয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া হ্যাঁ, নিষেধ। টান দেয়া নিষেধ। হুম আইন পেশ উ, দাল আহ, দাল লা দাল পেশ দু, আচ্ছা, আমি প্রত্যেকটা পরেরটা তিনটেই সব চলে ইজরা যাচ্ছি। করতে হবে। ঠিক আছে মাশাআল্লাহ, এখানে একই ইজরা, তাহলে আর করতে হবে না। আমি তার পরেরটা পড়ার জন্য এমডি আমিনুল ইসলাম ভাইকে বলবো, তার পরেরটা পড়েন। আইন পেশ উ, হুম মিম পেশ মু, লামজের লিটা পড়েন, আইন পেশ উ, লামজের লি, উ লি। তারপরে লাম পেশ উ, লি, মিম জার মা, উলি মা। মিম জাবার মা, উলিমা। হ্যাঁ, ইজরা করেন, আইনের উপরে পেশ আছে। আইনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, লামের নিচে লামের জের আছে। নিচে লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান ঠিক দেওয়া আছে নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। একটা ইজরা করতে পারলে আমি বুঝতে পারছি সব ইজরা করতে পারেন মাশাআল্লাহ। ঠিক আছে, সাগর ভাই বলেন, সাগর শেখ, সাগর শেখ। দাউদ শেখ ভাই খোলেন, দেরি করলে আমি অন্য সাথীকে সময় দেবো। দাউদ শেখ ভাই। ঠিক আছে মাশাআল্লাহ, যারা বাকি আছেন ক্লাস সবক শোনাতে পারেন, আমি দ্বিতীয় জুমে তাদের সময় দেবো ইনশাল্লাহ। আমাদের 35 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। তো আমাদের প্রথম ক্লাস এই পর্যন্ত, আমাদের ক্লাস কমপ্লিট। এখানে কিছু প্রশ্নমালা আছে, প্রশ্নমালাটা আমি আপনাদের একটু বলে দিই। দেখেন, আমি যেটা আপনাদের মুখস্থ করিয়েছি সেইটা এখানে আছে প্রশ্ন, আপনারা সবাই উত্তর দিতে পারবেন আশা করি। প্রশ্নটা আছে, প্রশ্ন নাম্বার 1, হারাকাত কাকে বলে? তাহলে আমাদের উত্তর দিতে হবে জাবার জের পেশকে হারাকাত বলে। এটা জাবার, নিচে থাকলে জের আর উপরে থাকলে পেশ, জাবার জের পেশকে হারাকাত বলা হয়। এখানে একটা শব্দ দেওয়া আছে, শব্দটির বানান ও ইজরা করুন। বানান মানে এটা ফা পেশ ফু, কবজের কি ফুকি, দাল জাবার দা, ফুকি দা, এটা হলো বানান। আর ইজরা মানে এটা পার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটি হলো ইজরা। তো এইরকম ভাবে এই শব্দটি পুরো পড়তে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ক্লাস কমপ্লিট। আমরা এখন দ্বিতীয় জুমের জন্য তৈরি হব। দ্বিতীয় জুমে গিয়ে আমরা একটু পিছনের দিকে একটু রিভাইজ করব, এবং যাদের সবকে এখনো শোনাতে বাকি আছে তাদের থেকেও একটু শুনে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1 মিনিটের মধ্যে দ্বিতীয় আহ, ইয়ে করবো, কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম।